নালিশ করছিস কেন? কেন তুই জাহাপনার নিকট নালিশ করছিস? আমরা গরিব বলে আমাদের উপর অন্যায় অত্যাচার করে যাচ্ছ, কিন্তু একটি কথা স্মরণ রেখো, যে অত্যাচার আজ আমরা আমাদের উপর করেছ, একদিন তোমাদের হাত থেকে চাবুক কেড়ে নেই, সেদিন তোমাদের পিঠে বসাবে, সেদিন থেকে বুঝতে পারবে চাবুকের জ্বালা কত কষ্ট। তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? তুমি আমাকে আর মেরো না। তোমার এই বিশ্বস্ত শামুক আমি আর সহ্য করতে পারছি না। আমি যে আর মারা তো কেবল শুরু। বল তুই জাহাপনার নিকট কেন নালিশ করেছিস? এমনি ভাবে চাবুক না মেরে আমাকে একেবারে হত্যা করে ফেলো। আমি যে আর চাবুকের আঘাত সহ্য করতে পারছি না। আমাকে সেনাপতি সাহেব, তার আগে আমি আপনাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দেব। ওজির সাহেব, এই শয়তান সেনাপতিকে যতটা চাবুক মেরেছে জলালউদ্দিনের পৃষ্ঠে, ততটা চাবুক তার পৃষ্ঠে আস্ফলন করে তাকে বুঝিয়ে দেন চাবুকের গা কত শক্ত, কত কঠিন। তাকে চাবুক মারতে মারতে পিঠের চামড়া তুলে নে। এই নে চাবুক। আমি থাই করছি জাহাপনা, আমি থাই করছি। শয়তান, রাজ্যের মান সম্মান তোর সাথে মিশিয়ে দিয়েছিস। বল কেন নির্বাচনমন্ত্রীর ঘর বাড়ি ছাড়িয়ে সরকার করে দিয়েছিস? বল, জবাব দে। মরণ ছাবুক, যতক্ষণ পর্যন্ত তার গায়ের দেহ থেকে রক্ত না যাচ্ছে ততক্ষণ চাবুক মারতে থাকো। কেন তুই গরিব দুঃখী মানুষের ঘর বাড়ি ছাড়িয়ে পুরে সরকার করে দিয়েছিস? বল, জবাব দে। বল, আমি তোর বুকটা ছিঁড়ে কলজাটা বের করে দেখতে চাই, সেটা রক্তে মাংসে গোনা পাথরের গোড়ায়। ওজির সাহেব, জবাব দে। আজকের মতো ওকে কারাগারে বদ্ধ করে রাখুন। আগামী প্রত্যুষে তাকে করা হবে চিরচ্ছেদ। আর এই যাকে এমন বিচার করবেন যেন উজানগরে সব প্রজা সাধারণ দেখে যেন তার বয়স ওঠে, যাতে করে এই বিচার দেখে আর কোনোদিন কোনো মানুষ অন্যায় ভাবে পা বাড়াতে সাহস না পায়। প্রহরী, প্রহরী, যাও এই কুলঙ্গটাকে বেঁধে কারাগারে নিক্ষেপ করো। তার সঙ্গে সঙ্গে তার মুখে পাথরের ছাপা দিয়ে রাখবে। বন্ধ করো এই কুলঙ্গটাকে। তাই করছি জাহাপনা। যাও, ওকে নিয়ে যাও। তাই যাচ্ছি জাহাপনা। ওজির সাহেব, জাহাপনা, চলুন, আমরা ওরা ক্লান্ত, আমাদের বিশ্রামের প্রয়োজন। চলুন জাহাপনা। চলো ছেলেমূর্তি। আরে ভাই দেখছি
আরে বাইরে চিন্তা কত হবন দেখছি রে আয় হাই রে আজলা মাছ মাইরে লই এই রে তুই যে বেড়াই আমার তেরা বেড়া কইরা দিবি কই তুই না নাইগা বড়ই বিলো নাইগা বিলে সব না তেতে আইলা ভাই গোজো আজ হইয়া কামাচো ভাই লামনা আজ কালি আছে বাড়ি হিচইব এ কালি আছে ভাই গায়া এ বই আছে দাদার বাড়ি খাওয়া তো ছাড়া কোন উপায় নাই গা তাহলে কি করব রে ভাই আজ যখন বড়াতে জারু বিটা খাই দিব তোরা এক কাজ করি আরে কলিটা টাইম নই লই আয় রে ভাই তুই তো জব মজা দা কোচো চলো বয়া বয়া কেন কলিটা টাইম নই লই চলো দে এই চিকো দেখো শুন ছালা তাইদা তোরা কিন্তু আজ বেরিং বেনালে মাথা হবুন দিনা গার এটা তুই কেন দে তুই মোদা কায়ালা তোর লাগে বিদিছি মোদানছি বুঝতো কি আলা চেনা কানে গনগা আরা বইরা লই ই চিকমিচিক বইরা যারা কায়াম ঠিক আছে তুই চুন্দ কইব দিদা বাইতে কি আইবো বাইতে বিদাইবো আচ্ছা তুই অত বগ বগ রইস না তুই বাবা মদ খায় আমি ইচ্ছি খাইল আমারে তুই দিস আচ্ছা তোরা দেমে না তুই নিচিন্তা বইয়া চাক ওরে মধুয়া ভাই কাজার নৌকা পাহাড় দিয়া যা ওরে গদুয়া ভাই মদের কাজাকে শুয়া তাকি উদালা পুষ্কুনি দেখি চাপ করি মডবি চানাই রে ও ভাই কাজার নৌকা পাহাড় দিয়া যা মদ কয়া ছায়া থাকি ঘরের বউ দূরা দেখি মদ কয়া শুয়া থাকি ঘরের বউ দূরা দেখি ধরতে চাইলে তেই না ধরা চারু মার বসাই রে ও গো দুবাই মদের বোতলার তুলা যায় চালার আমার মনের বিচার আরে তুই শালা তোর বউ তো ভালা আর আমার বউ যে তেরা আমার নাম লাগছে পেয়ারা তাহলে লো ভাই একটা কাজ কই রইলই এখন কি করতে বলে ভাই এ আজ খেলাই গা এ তোর বউটাই আমার ঠেলবে আর আমার বউটা তুই নিবে গা তারপরে যে হুম এ ছালের মাগিরা কি কইরা জারু নিয়ে আহে চল এবার আমরা চলে যাই চল আইয়া রে এই মাছ চাইলাম না দুইটা নেড়া মাছ পাইছি বাঁচনে বাতা বানাইছি বলে
আই হাই রে তো তুই বড় তো করে কথা খাইবা কইরে কাউরে তো বড় বাম না কায়েম না নকায়ে উজির সাহেব, বলুন জাহাপনা। আমি আমি এক সপ্তাহের জন্য প্রাসাদের বাইরে বাণিজ্যের উদ্দেশ্যে যাব। তাই এই 7 দিনের জন্য আমি আপনার কাছে এই উজানগড়ের রাজ্যটা অর্পণ করে গেলাম ভাই। আমি বাণিজ্য থেকে না ফিরে আসা না পর্যন্ত সেই বাণিজ্য আপনি সুন্দরভাবে পরিচালনা করবেন, যাতে কোনো ত্রুটি না হয়। যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিবেন, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দিবেন, যেখানে ওষুধের প্রয়োজন সেখানে ওষুধ দিবেন, যেখানে বাসস্থানের প্রয়োজন সেখানে বাসস্থান দিবেন, যেখানে চাষি ভাইদের চাষাবাদ করার জন্য প্রয়োজনীয় সুখ সুবিধা করে দিবেন, যাতে করে এই উজানগড়ের এতটুকু মাটিও চাষাবাদের বাকি না থাকে। জাহাপনা, আমি ঠাই করব জাহাপনা, আমি ঠাই করব। কিন্তু আপনি কখন রওনা হবেন জাহাপনা? আমি আগামী কল্লয় রানা হব জয়রে সাহেব। আমার জন্য তাই মাঝি মাল্লাদেরকে প্রস্তুত করতে বলুন, আর আমার জন্য 2 জন সৈন্য প্রস্তুত করুন। জাহাপনা, আমি ঠাই করব। তাই তাই আসি, চলুন জয়রে সাহেব। চলুন জাহাপনা। দেউটলো করে রে কেমনে পারি তোরি রে আর মন রে এখনো আসছে না, এর কি কারণ? আইব রে ভাই আইব, সময় হইলে ঠিকই আইব। তুই সালা কইলি আমারে? মাঝিগণ, তোমরা প্রস্তুত হয়েছ? তাহলে তোমাদের নবার এবার ছেড়ে দাও। দেউটলো করে রে কেমনে পারি তোরি রে আর
হয়েছে, তোমরা জোরে চালাও, আরো জোরে। ওই যে একটা কাছারি ঘর দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমার বন্ধুর ঘর। সেখানে গিয়ে আমরা বিশ্রাম নেব। চলো এবার আমরা সবাই আমি কোথায় আমার অজির সাহেব? বলুন জাহাপনা। আমার এই আজকার দিনে আমার পরলোকগত নবাব, আমাদের পিতা গমন নদীর বর্ষা, আমাদের পিতা গমন হতে আমি এই রাজ্য অধিকার করেছিলাম। আপনি আমাদের পাশে এসে দাঁড়াবেন, যাতে করে কোনোদিন আমাদের এই মস্তদ পরাজিত না হতে হয়, সেই দিকে নজর রাখবেন। হ্যাঁ জাহাপনা, আপনার প্রাণ রক্ষার্থে আমি জান দিব জাহাপনা, তবু আমি মান দিব না জাহাপনা, তবু আমি মান দিব না। আমি খুব খুশি হয়েছি উজির সাহেব। এবার আপনি আমার হাতে হাত রেখে অদা করুন, আমি যদি কোনো দিন এই উজান ঘরে রাজ্য হতে হারিয়ে যাই, তাহলে আমার এই রাজ্য দেখবেন, আমার এই মসনদ প্রাণ রক্ষা করতে প্রাণ দিবেন, তবে মান দিবেন না। জাহাপনা, আমি থাই করব জাহাপনা, আমি থাই করব। উজির সাহেব, বলুন জাহাপনা। আপনি আগামী যুদ্ধের জন্য প্রস্তুত থাকবেন। জাহাপনা, আমি দেখতে পাচ্ছি আমার সেই অন্ধকার পিছন দিকে। খুশির খবর। কি খবর এনেছো দাত্রী? আপনার মস্তক রক্ষা করার জন্য আপনাকে দুটি সন্তান দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে সত্যি সত্যি বলছো দাত্রী, আমার দুটি সন্তান আমার বেগম লাভ করেছে? হ্যাঁ সত্যি জাহাপনা, বেগম সাইমা দুইটি সন্তান জন্মগ্রহণ করেছে। দাত্রী, এই মুহূর্তে তুমি ছুটে যাও রাজপ্রাসাদে, গিয়ে বলবে এক উৎসবের আয়োজন করতে। যাও উজির সাহেব, সেই খুশিতে আমরা আলিঙ্গন করি। যাও দাত্রী, তুমি এই মুহূর্তে গিয়ে বলো শুভ আয়োজন করতে। যাও। ঠিক আছে মহারাজ। উজির সাহেব, বলুন জাহাপনা। পুত্রদের নাম রাখার জন্য ভালো একজন জ্যোতিষী ডেকে আনো, যাতে করে জ্যোতিষী আমার পুত্রের ভাগ্য লিপি দেখে সুন্দরভাবে নাম রাখতে পারে। আমি তাই করছি জাহাপনা, আমি এখনই যাচ্ছি এই জ্যোতিষীকে নিয়ে আসতে যাচ্ছি জাহাপনা। উজির সাহেব চলে গেল, আর একটা খবর বাকি রয়ে গেল। উজির সাহেবকে বলেছিলাম যে আমাদের এই প্রাসাদে গরিব দুঃখীর মধ্যে কিছু খাদ্য বিতরণ করার জন্য, সেটা তো আর বলা হলো না। আমি যাই, আমি গিয়ে বলি যে উজির সাহেব আবার আমি যাচ্ছি। উজির সাহেবকে পাঠানো হচ্ছে, উজির সাহেব পাঠানো হচ্ছে জ্যোতিষীকে আনার জন্য, কিন্তু সে এখনো আসছে না। কেন? আমি যে তার কোনো কারণ বুঝতে পারছি না। আমি এসেছি জাহাপনা, জ্যোতিষীকে নিয়ে এসেছি। মৌলা ইল্লাল্লাহ। আদাব জাহাপনা। জ্যোতিষ ঠাকুর, তুমি আমার ছেলে সন্তানদের ভাগ্য লিপি দেখে ভালোভাবে নাম রাখবে।
হ্যালো 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 দেখছি হ্যালো, কিছু না পাওয়া যায় কিনা? মৌলা জাহাপনা, বলো গণক ঠাকুর, আপনার বাড়ি অমঙ্গল দেখা যাচ্ছে। কি বলছো গণক ঠাকুর? কি অমঙ্গল দেখা যাচ্ছে? তুমি ভেঙে ভালোভাবে বলো। আমি আবার গণনা করছি জাহাপনা। জাহাপনা, নাম পাওয়া গেছে জাহাপনা। আবার শাহাদাত জামিল, তবে ভাগ্য অতি সংকট। কিসের সেই অমঙ্গল জ্যোতিষী? তুমি ভালো করে গণনা করে দেখো। বলতে আমার ভয় হচ্ছে জাহাপনা। নিশ্চয় বলো জ্যোতিষী। শাহাদাতার ভাগ্য রাশিতে যা পাওয়া গেল, ভাগ্য রাশি খারাপ নয়। নাম রাশিতে যা পাওয়া গেল, অতি ভাগ্যের চক্রান্তে এ হবে দস্যু। দস্যু হবে গণক ঠাকুর? আমার ছেলে দস্যু হবে? না না না, তা কিছুতে হতে পারে না। আপনি আবার ভালো করে গণনা করো। গণনাতে তাই পাওয়া গেল জাহাপনা। আর ছোট শাহজাদার ভাগ্যলিপি দেখি তাকেও নাম রাখুন। আমি গণনা করে দেখছি। সুজন সুজন, খুব সুন্দর নাম। নাম পেয়েছি জাহাপনা। আমি জ্যোতিষ ঠাকুর, শাহজাদা সজল। সজল, অজির সাহেব, খুবই সুন্দর নাম হয়েছে। ওদের খুব বিপদ হতে পারে। কি বললে গণক ঠাকুর? আমার সন্তানদের বিপদ হতে পারে, তার কোনো ব্যবস্থা করা যায় না? সদা সর্বদাই তাদেরকে সাবধানে থাকতে হবে। এবার আমাকে বিদায় করুন জাহাপনা। অজির সাহেব, এই জ্যোতিষ ঠাকুরকে কিছু এনাম দিয়ে তাকে বিদায় করে দিন। এই নাও জ্যোতিষ ঠাকুর, তুমি খুশি মনে ফিরে যাও। চলি জাহাপনা। আদাব আদাব আদাব। অজির সাহেব, বলুন জাহাপনা। আপনার কাছে আমার অনুরোধ, যেন আমার পুত্রদের কাছে সব সময় পাহারা নজরে থাকে দেখে রাখবেন। আর গোলাম হোসেনকে জানিয়ে দিবেন যেন সর্বশয় সর্বদাই যেন আমার পুত্রদের পাহারায় থাকে, সেই খবরটি এই মুহূর্তে গিয়ে আপনি জানিয়ে দিন। জাহাপনা, আমি কাথায় যাচ্ছি জাহাপনা। সেই খবরটি আমি গোলাম হোসেনকে জানিয়ে দিব। খুব সুন্দর। চলুন চলুন অজির সাহেব, চলুন এবার জাহাপনা। আমরা বিশ্রাম করে গিয়ে। তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? কেন তুমি আমাকে এমন কঠিন পরীক্ষায় ফেললে? আমি কত আশা করেছিলাম মা রূপকুমারী বড় হবে, উচ্চ শিক্ষিত করে তাকে একটি সুপাত্র দেখে বিবাহ দিব। আমার পুত্রের আকাঙ্ক্ষা আমি দূর করব, কিন্তু সে আশা আমার আর পূর্ণ হলো না। হে বেগম, কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে? আপনি একা একা কি ভাবছেন জাহাপনা? এসেছো সেনাপতি, এসেছো, ভালোই করেছো। তোমার সাথে আমার বিশেষ আলাপ আছে। বলুন জাহাপনা, কি সেই বিশেষ আলাপ? মা রূপকুমারী
কুমারীকে পাঠশালায় ভর্তি করার ব্যবস্থা করো। হ্যাঁ তাই করবো জাহাপনা। তবে সেদিন যেন আপনি কি বলেছিলেন? হ্যাঁ বলেছিলাম, আমার মা রূপকুমারীকে আমি বড় একটা কিছু দান করব। এবার তুমি বলো সেনাপতি, মা রূপকুমারীকে আমি কি দিয়ে খুশি করতে পারি? কেন জাহাপনা, আপনার যে শ্যামল তলার বাগান কানা রয়েছে সেই বাগান কানা রূপকুমারীকে দানে করুন জাহাপনা। উত্তম যুক্তি দিয়েছেন সেনাপতি, উত্তম যুক্তি দিয়েছেন। এটাই হবে মা রূপকুমারীর উপযুক্ত উপহার। আব্বা হুজুর, আব্বা হুজুর, হ্যাঁ আব্বা হুজুর, আমি এখন থেকে পাঠশালায় যেতে চাই। আপনি আমাকে পাঠশালায় ভর্তি করে দিন আব্বা হুজুর। হ্যাঁ মা, দুদিনের মধ্যে আমি তোমাকে পাঠশালায় ভর্তি করব। সত্যি বলছেন আব্বা হুজুর? শোনো মা রূপকুমারী, বলুন আব্বা হুজুর। আমার যে শিমুলতলার বড় বাগানখানা আছে, হ্যাঁ সে বাগানখানা আমি তোমাকে দান করেছি মা। বাহ বাহ, কি মজা! আমাকে আব্বা হুজুর ফুল বাগান দান করেছে। চলো মা রূপকুমারী, তোমার খাবারের ব্যবস্থা করি গে। তাই চলুন আব্বা হুজুর। শুনুন সেনাপতি, আপনি দুদিনের মধ্যে মা রূপকুমারীকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করবেন। চলো মা। তাই করবো জাহাপনা, চলুন। তাই করবো। উদ্দেশ্য উদ্দেশ্য কি মোর হবে না সফল। রূপকুমারীকে দানি খরা বাগান আর এই বিশাল সম্পত্তি কি আমার ভাগ্যে জুটবে না? না 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 না, রূপকুমারীকে আমি লালন পালন করে বড় করব, তারপর তাকে করব আমি বিয়ে। এই উজান ঘরের মসনদে বসবো আমি। বেগম, আমি যদি কোনোদিন এই উজানগরে রাজ্য থেকে হারিয়ে যাই, তাহলে তুমি সজল ও জামিলকে তুমি দেখে রাখবে, যাতে তাদের মধ্যে কোনো বিপদের সংখ্যা দেখা না যায়, সেই দিকেও খেয়াল রাখবে। যাতে করে এই উজানগরের মস্তর জন্য আমাদের পরে নাজির এবং জামিল আর সজল যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে। এসব কি বলছেন স্বামী? আর কেনই বা হুজুরগণের রাজ্যতে হারিয়ে যাবেন? আপনার এই রাজ্য থেকে যদি হারিয়ে যান, এই জামিন দুটি সন্তানকে কে দেখবে স্বামী? জামিল সজলকে দেখার মতো মানুষ আছে। জামিল সজল তোমার কাছে থাকবে, আরো থাকবে সাথে ওজির সাহেব, আরো থাকবে জামিলের গোলাম কাকা। চলুন স্বামী, আমরা ওই বনের থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ তাই চলো বেগম, আমরা ওই দিকের বাগানটা দেখছি। হ্যালো হ্যালো হ্যালো, তাদেরকে আর কোথাও যেতে হবে না রে বেঈমান। কে তুই বেঈমান শয়তানের বাচ্চা মির্জা কাশে? আমি এসেছি তাদেরকে হত্যা করার জন্য। আমাকে হত্যা করার জন্য? হত্যা করার জন্য। ওরে বেঈমান, মৃত্যুর জন্য প্রস্তুত হও। ওরে বিশ্বাসঘাতক বেঈমানের দল, আমি তোদেরকে কাউকে রেহা দেব না। আমি তোদের দুটোকে আমি হত্যা করব। কি? এত সহজে আগুন থেকে হত্যা করা যায়নি বৎস। আমরা এসেছি তোমাকে হত্যা করে এই উজানগরের মস্তদ অধিকার করার জন্য। বিশ্বাসঘাতক বেঈমান,
তোরা দুটোকে আমি জামালে পাঠাই দেব। তবে আমিও প্রস্তুত। তবে আমিও প্রস্তুত দেব। স্বামী এখানে বেঈমান। হরি বেগম, তুমি এই জমিল সজলকে নিয়ে তুমি চলে যাও, নইলে যে তোরা কি হত্যা করবো। না না না, যাও তুমি চলে যাও। আমি আর সত্যি পাচ্ছি না। আমার বুকের মানিকে দিয়ে হ্যালো পিতা 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 না না, আমরা পিতাকে ছেড়ে কোথাও যাব না। পিতা পিতা না না, ছেড়ে দাও পিতা পিতা। মা মাগো মা 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 তুমি কি করলে মা? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ভাইয়ের কাছে যাবো। তুমি কি করলে মা? বলো। আমাদেরকে রেখে তোমরা কোথায় চলে গেলে? আমরা এখন কার কাছে থাকবো? ভাইজান, পিতা মাতা যে আমাদেরকে রেখে চলে গেছে ভাইজান। পিতা 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 কি করলেন পিতা? আরে ও দারো বিধি রে দাদো ইয়া করবে গে পড়লো আমার মা। পিতা না, আমাদেরকে ছেড়ে দাও না। পিতা না না, ছেড়ে দাও মা। মাগো জাগো মা। শিশুকালে পিতা গেল চলে গো ভাইজান, মাতাও গেল চলে যা। পড়লা আমার মা। আমাকে ছেড়ে দাও পিতা। কে আমারে নেবে টেনে ভাইজান গো, ও ভাইজান কে যে নিবে বলে যা। করবে বললো আমার
বলুন পিতা কোথায় যাব কি করিব আমি গো ভাইজান ভেবে নাই পায় যেন বলল ও আমার পিতা কথা বলুন পিতা কথা বলুন পিতা পিতা কথা বলুন পিতা পিতা মা পিতা গো মা গো একবার কথা বলো মা একবার তুমি কি করলে মা তুমি বলো ভাইজান বল সজল আমাদেরকে ছেড়ে ভাইজান তারা কি দুঃখ করিস না ঘুমিয়েছে আমাদের ডাকে সাড়া দিচ্ছে না কেন চোরি সজলার ছেলে সেদিন প্রকাশ্য রাজ দরবারে তোর পিতা মাকে উজিরকে দিয়ে কাবুকে মারতে মারতে আমার দেহটাকে গুলির সাথে মিশিয়ে দিয়ে অন্ধকার কারাগারে করেছিল আমাকে বন্দি আর আমি সেই কারাগার ভেঙে পালিয়ে এসেছি পালিয়েছে তোর পিতা মাকে করেছি হত্যা আর পরে দুটো ভাইকে দক্ষিণ বনে নিয়ে তোদের কাবি করবো হত্যা পিতা পিতা আই গো জাগো জাগো প্রাণে রগো পিতা পিতা আকি দে এইলা যাও পিতা 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 কি করলে পিতা আই গো জাগো জাগো প্রাণে রগো বাতা বাতা আকি দে এইলা দেখো মাগো কথা না আমি যাবো না আমাকে ছেড়ে দাও পিতা পিতা তুমি কি করলে পিতা পিতা হাই গো জাগো জাগো প্রাণের মাতা পিতা পিতা আকিবে এইলা সাওয়া হে তুমি কি করলে কেন আমাদেরকে রেখে চলে যাও মা তুমি বলে দাও দাদা আমাকে ছেড়ে দাও আমি যাব না ছেড়ে দাও বলছি পিতা তুমি কি করলে পিতা হাই গো তোমার জামিল সজল গো কান্দে পিতা তুলাতে এলো ইয়া গো পিতা